আমি দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম ঠিক এটার উপরে দাঁড়িয়ে সন্দেশখালীর মেয়েরা যেভাবে মুখের ঢাকা ছেড়ে এগিয়ে এসছেন তার পরিপ্রেক্ষিতে নারী শক্তির রোষেই ছাড়খাড় হবে তৃণমূল। ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইউটিউব দর্শকরা কি পরিসংখ্যান দিলেন, কি মতামত দিলেন? 98% দর্শক ফেসবুকে বলছেন হ্যাঁ নারী শক্তির রোষেই ছাড়খাড় হবে তৃণমূল। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান দেখবো হ্যাঁ এবং না। এখানে 89% মানুষ বলছেন নারী শক্তির রোষেই ছাড়খাড় হবে তৃণমূল, 11% অন্যরকম মনে করছেন। ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো 24,000-এরও বেশি দর্শক রায় দিয়েছেন। 96% তাদের মধ্যে বলেছেন হ্যাঁ নারী শক্তির রোষেই ছাড়খাড় হবে তৃণমূল, 4% বলছেন না। আমি সরাসরি চলে যাব মুর্শিদাবাদে। কান্দি থেকে আমার সঙ্গে রয়েছেন সিপিআই নেতা অনির্বাণ চৌধুরী। অনির্বাণ, কিছুক্ষণ আগে বিমল শঙ্করবাবু প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে বললেন আমি সিপিএমের অত্যাচার দেখে উপায় ছিল না নেমেছিলাম, কিন্তু ক্ষমা চাইছি আজকে, জানতাম না এমন মাফিয়া রাজ কায়েম হবে। কিন্তু মাফিয়া রাজের তো শেষ আছে। আপনার সন্দেশখালীর মেয়েদের মায়েদের চেহারা দেখে কি মনে হচ্ছে? এরাই শেষ করছেন, এরাই শেষ করবেন? দেখুন, সিপিএম বা বামফ্রন্টের অত্যাচার কি অত্যাচার নয় এটা তো আজকের আলোচনার বিষয় নয়। এটা আলোচনা করতে গেলে আজকের ঘটনাটাকে লক্ষ্য করে দেখা হয়। বিমলবাবু নিশ্চয়ই তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন এই আলোচনার ক্ষেত্র আলাদা। আমি একটা কথাই বলবো, যাদের ঘরে সন্দেশখালী ঢোকেনি, যাদের ঘরে সন্দেশখালীর শয়তানদের ওই নারী মাংসের জন্য যে লালা ঝরছিল ওই লালাটাতে ভিজে যায়নি যাদের ঘর, তারাই আজকে সন্দেশখালীতে বহিরাগত তত্ত্ব খাড়া করবে। তারাই আজকে বলবে গায়ের রং দেখে এরা আদিবাসী কি আদিবাসী নয়, শরীরের আকৃতি আকার দেখে, মুখের ভাষা দেখে এরা আদিবাসী কি আদিবাসী নয়, এইসব চুলচেরা বিচার করবে তারা স্টুডিওতে বসে। তাদের মনুষ্যত্ব বোধ বলে কিছু আছে বলেন আমার মনে হয় না, বরং তারা মানবতার হত্যাকারী, এটাই তাদেরকে মনে হয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওই যে মনিরা বলছিলেন যদি সত্যি হয়, ওই যে তৃণমূলের যারা তোলা আদায় করেছে তারা যখন আজকে টাকা ফেরত দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে, এটাই প্রমাণ করে যে একটা অপরাধ তারা স্বীকার করে নিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সন্দেশখালীর মহিলাদের যারা এতদিন ধরে ধর্ষণের যন্ত্রণা কাতর কোন মহিলার মুখের ভঙ্গি, তার শরীরের যন্ত্রণাটাকে কেউ কোনোদিন সামনে থেকে উপলব্ধি করেছে? যদি কেউ করে থাকে তাহলে আজকে তারা নিষ্ঠুরের মতো একটা তাদের মধ্যে যেন পাশব বৃত্তি বেরোচ্ছে, একটা পাশব শক্তিকে আড়াল করতে চাইছে তারা। যারা ধর্ষণে একটা নারীর কি অবস্থা হয় যারা জানে, তারা কোনোদিনই কথা বলবে না। সন্দেশখালী আজকে গর্জে উঠেছে। সন্দেশখালীর মেয়েরা দীর্ঘদিন ধরে তারা কি যন্ত্রণা, অকথ্য যন্ত্রণা সহ্য করেছে। কোন পুলিশের কাছে যাবে তারা? আজকেও পুলিশ দুষ্কৃতীদের নিয়ে ঘুরছে। ওই যে মেয়েটি মানে বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, সেই মেয়েটি পর্যন্ত বলেছে আপনাদের অনুপম যখন রিপোর্ট করছিলেন সেখানে হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু উপস্থিত, সন্দেশখালী থানার পুলিশ সেখানে উপস্থিত, সেই পুলিশের উপস্থিতিতে, সেই মেজবাবুর উপস্থিতিতে ওই শিশুটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, সেই মেয়েটির উপর আক্রমণ করা হয়েছে, মনস্তাসন করা হয়েছে। আমার সময় একেবারে শেষ অনির্বাণ, আমার সময় একেবারে শেষ। আমি কাউকে সময় দিতে পারছি না, আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমি শুধু শেষ করবো একজনের কথা বলি, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলি শেষ করব। বাংলা নিজের মেয়েকে চায় বলে 3 বছর আগে যিনি ব্যাপক প্রচার করে ক্ষমতায় এসেছিলেন এবং যিনি এতটাই নারী শক্তির ভক্ত, মা দুর্গা, মা চণ্ডীর ভক্ত, যে মহালয়ার আগে থেকে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে। আমি তার জন্যই এই লাইনগুলো ছেড়ে যাচ্ছি একেবারে শ্রী শ্রী চণ্ডী থেকে। মুখ্যমন্ত্রী জানেন কোথায়, কখন, কার উদ্দেশ্যে এগুলো বলা হয়েছে। গর্জ গর্জ খনং মূঢ় মধু যাবৎ পিবাম্যহম ময়া তৈ হতয়েত্তৈব গর্জিয়া তাংশু দেবতা। ওরে মূঢ়, যতক্ষণ আমি মধু পান করছি ততক্ষণ তুই গর্জন করে নে, আমি তোকে বধ করলেই দেবতারা এখানে শীঘ্রই গর্জন করবে। সন্দেশখালী দেবতার গর্জন আসছে, অপেক্ষা করো, এবার যাও। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। প্রশ্ন করেছিলাম ঠিক এটার উপরে দাঁড়িয়ে সন্দেশখালীর মেয়েরা যেভাবে মুখের ঢাকা ছেড়ে এগিয়ে এসছেন তার পরিপ্রেক্ষিতে নারী শক্তির রোষেই ছাড়খাড় হবে তৃণমূল। ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইউটিউব দর্শকরা কি পরিসংখ্যান দিলেন, কি মতামত দিলেন? 98% দর্শক ফেসবুকে বলছেন হ্যাঁ নারী শক্তির রোষেই ছাড়খাড় হবে তৃণমূল। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান দেখবো হ্যাঁ এবং না। এখানে 89% মানুষ বলছেন নারী শক্তির রোষেই ছাড়খাড় হবে তৃণমূল, 11% অন্যরকম মনে করছেন। ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো
24,000-এরও বেশি দর্শক রায় দিয়েছেন। 96% তাদের মধ্যে বলেছেন হ্যাঁ, নারী শক্তির রোষেই ছাড়খার হবে তৃণমূল। 4% বলছেন না। আমি সরাসরি চলে যাব মুর্শিদাবাদে। কান্দি থেকে আমার সঙ্গে রয়েছেন সিপিআই নেতা অনির্বাণ চৌধুরী। অনির্বাণ, কিছুক্ষণ আগে বিমল শঙ্করবাবু প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে বললেন, আমি সিপিএমের অত্যাচার দেখে উপায় ছিল না, নেমেছিলাম, কিন্তু ক্ষমা চাইছি আজকে, জানতাম না এমন মাফিয়া রাজ কায়েম হবে। কিন্তু মাফিয়া রাজের তো শেষ আছে। আপনার সন্দেশকালীন মেয়েদের, মায়েদের চেহারা দেখে কি মনে হচ্ছে? এরাই শেষ করছেন, এরাই শেষ করবেন? দেখুন, সিপিএম বা বামফ্রন্টের অত্যাচার কি অত্যাচার নয়, এটা তো আজকের আলোচনার বিষয় নয়। এটা আলোচনা করতে গেলে আজকের ঘটনাটাকে লক্ষ্য করে দেখা হয়। বিমলবাবু নিশ্চয়ই তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, এই আলোচনার ক্ষেত্র আলাদা। আমি একটা কথাই বলবো, যাদের ঘরে সন্দেশখালী ঢোকেনি, যাদের ঘরে সন্দেশখালীর শয়তানদের ওই নারী মাংসের জন্য যে লালাজ হচ্ছিল, ওই লালাটাতে ভিজে যায়নি যাদের ঘর, তারাই আজকে সন্দেশখালীতে বহিরাগত তত্ত্ব খাড়া করবে। তারাই আজকে বলবে গায়ের রং দেখে এরা আদিবাসী কি আদিবাসী নয়, শরীরের আকৃতি আকার দেখে, মুখের ভাষা দেখে এরা আদিবাসী কি আদিবাসী নয়, এইসব চুলচেরা বিচার করবে তারা স্টুডিওতে বসে। তাদের মনুষ্যত্ব বোধ বলে কিছু আছে বলেন আমার মনে হয় না, বরং তারা মানবতার হত্যাকারী, এটাই তাদেরকে মনে হয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ওই যে মনিদা বলছিলেন যদি সত্যি হয়, ওই যে তৃণমূলের যারা তোলা আদায় করেছে, তারা যখন আজকে টাকা ফেরত দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে, এটাই প্রমাণ করে যে একটা অপরাধ তারা স্বীকার করে নিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে সন্দেশখালীর মহিলাদের যারা এতদিন ধরে ধর্ষণের যন্ত্রণা কাতর কোন মহিলার মুখের ভঙ্গি, তার শরীরের যন্ত্রণাটাকে কেউ কোনোদিন সামনে থেকে উপলব্ধি করেছে? যদি কেউ করে থাকে, তাহলে আজকে তারা নিষ্ঠুরের মতো একটা, তাদের মধ্যে যেন পাশব বৃত্তি বেরোচ্ছে, একটা পাশব শক্তিকে আড়াল করতে চাইছে তারা। যারা ধর্ষণে একটা নারীর কি অবস্থা হয় যারা জানে, তারা কোনোদিনই কথা বলবে না। সন্দেশখালী আজকে গর্জে উঠেছে। সন্দেশখালীর মেয়েরা দীর্ঘদিন ধরে তারা কি যন্ত্রণা, অকথ্য যন্ত্রণা সহ্য করেছে। কোন পুলিশের কাছে যাবে তারা? আজকেও পুলিশ দুষ্কৃতীদের নিয়ে ঘুরছে। ওই যে মেয়েটি, মানে বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, সেই মেয়েটি পর্যন্ত বলেছে, আপনাদের অনুপম যখন রিপোর্ট করছিলেন, সেখানে হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু উপস্থিত, সন্দেশখালী থানার পুলিশ সেখানে উপস্থিত, সেই পুলিশের উপস্থিতিতে, সেই মেজবাবুর উপস্থিতিতে ওই শিশুটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, সেই মেয়েটির উপর আক্রমণ করা হয়েছে, মনস্তাসন করা হয়েছে। আমার সময় একেবারে শেষ অনির্বাণ, আমার সময় একেবারে শেষ। আমি কাউকে সময় দিতে পারছি না, আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি শুধু শেষ করব একজনের কথা বলে। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলে শেষ করব। বাংলা নিজের মেয়েকে চায় বলে 3 বছর আগে যিনি ব্যাপক প্রচার করে ক্ষমতায় এসেছিলেন, এবং যিনি এতটাই নারী শক্তির ভক্ত, মা দুর্গা, মা চণ্ডীর ভক্ত, যে মহালয়ার আগে থেকে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে। আমি তার জন্যই এই লাইনগুলো ছেড়ে যাচ্ছি, একেবারে শ্রী শ্রী চণ্ডী থেকে। মুখ্যমন্ত্রী জানেন কোথায়, কখন, কার উদ্দেশ্যে এগুলো বলা হয়েছে। গর্জ গর্জ খনং মূঢ় মধু যাবৎ পিবাম্যহম ময়া তৈ হতয়েত্তৈব গর্জিয়া তাংশু দেবতা। ওরে মূঢ়, যতক্ষণ আমি মধু পান করছি ততক্ষণ তুই গর্জন করে নে, আমি তোকে বধ করলেই দেবতারা এখানে শীঘ্রই গর্জন করবে। সন্দেশখালী দেবতার গর্জন আসছে, অপেক্ষা করো, এবার যাও। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ।